তো প্রিয় দর্শক বন্ধুরা, সামনে যে বাজেট পেশ হলো, সে বাজেটের দিকে কিন্তু রাজ্যবাসী তাকিয়েছিলেন যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু বাড়তে চলেছে, কিন্তু কোনো টাকা পরিমাণ কিন্তু বাড়ানো হয়নি। কিন্তু 26-এ ভোটের আগে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার একটা সুখবর আসতে চলেছে, অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার টাকার পরিমাণ কিন্তু বাড়তে চলেছে, এমন একটা সংবাদ সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে। তো চলুন সম্পূর্ণ আপনারা জানবো ভিডিওর মাধ্যমে, সেখানে কি বলা হয়েছে। আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো দেখুন, এখানে যেটা বলা হয়েছে যে বুধবার কিন্তু রাজ্য বাজেটে লক্ষ্মী ভাণ্ডারের বরাদ্দ নিয়ে কোনো ঘোষণা করেনি সরকার। আপনারা জানেন যে বুধবার দিন কিন্তু বাজেট পেশ হয়েছে, সেখানে লক্ষ্মী ভাণ্ডারে কোনো টাকা বরাদ্দ করেনি। তবে প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ জানিয়ে দিলেন যে বাড়বে লক্ষ্মী ভাণ্ডার টাকা। তো দেখতে পাচ্ছেন যে দিলীপ ঘোষ কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন যে লক্ষ্মী ভাণ্ডার টাকা কিন্তু বাড়বে, অর্থাৎ বরাদ্দ হয়নি ঠিক আছে, কিন্তু বাড়বে। বাংলা বাড়িতে 16 লক্ষ উপভোক্তার জন্য 9,600 কোটি টাকা বরাদ্দ হয়েছে রাজ্য বাজেটে। বাংলা যে বাড়িগুলো দিচ্ছে সেগুলোর জন্য কিন্তু 9,600 কোটি টাকা বরাদ্দ হয়েছে। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বললেন যে রেশিও মেনে কেন্দ্র সব রাজ্যকে দিচ্ছে, যেটা তিনি উল্লেখ করেছে। অন্য রাজ্যে 50 থেকে 52% দিয়ে দিচ্ছে, আর আপনারা 18% দিয়ে দিচ্ছেন। নেবার বেলায় এগিয়ে বাংলা, রোজ মিটিং মিছিল মুদি দিচ্ছে না, আর দেবার বেলায় হাত উল্টে রাখবেন পিছিয়ে বাংলা, যেটা তিনি এখানে উল্লেখ করেছে। আপনারা শিল্পের জন্য কত কোটি টাকা দিচ্ছেন, দেখুন এখানে উল্লেখ করেছে যে 1400 কোটি টাকা, উত্তরবঙ্গ উন্নয়নের জন্য 800 কোটি টাকা, আর মাদ্রাসার জন্য 5,600 কোটি টাকা, যেটা এখানে উল্লেখ করছে। কি চাইছেন, সরকারি স্কুলগুলো বন্ধ করে দিয়ে মাদ্রাসা খুলতে? তাহলে স্কুলগুলোকে দিয়ে দিন, যেখানে ছাত্র নেই, শিক্ষক নেই, তাহলে মাদ্রাসা চলুক, কেউ সরকারি স্কুলে যায় না, এবার মাদ্রাসা স্কুল হবে আর বাংলাদেশ হবে, সেই দিকেই নিয়ে যাচ্ছেন। যেটা উল্লেখ করেছে যে দেখুন লক্ষ্মী ভাণ্ডার নিয়ে একটা ইঙ্গিত দিয়েছেন যে সাধারণ মানুষের জন্য উন্নয়ন করুন, শিল্প করুন। যদি শিল্প চান তাহলে মাত্র কেন 1400 কোটি টাকা দিচ্ছেন, যে উল্লেখ করেছেন বেশি করে দিন, তাহলে তো শিল্প হবে। ওনারা জানেন যে কোনো শিল্প হবে না, কেউ আসবে না। বছরে একটা সাবমিট করে ছবি টবি তুলে দেখিয়ে দিলাম যে আমরা চেষ্টা করছি। লক্ষ্মী ভাণ্ডার নিয়ে ঘোষণা নেই বাজেটে, যেটা উল্লেখ করেছে। আপনারা জানেন যে বাজেটে কোনো লক্ষ্মী ভাণ্ডার ঘোষণা নেই। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বললেন যে লক্ষ্মী ভাণ্ডার বিনা বরাদ্দ হয়েছিল, সেটা এখনও চালিয়ে যাচ্ছেন। আচ্ছা, কোনো বিনা বরাদ্দ হয়েছিল, কোনো বরাদ্দ করেনি, সেই বরাদ্দে কিন্তু সে লক্ষ্মী ভাণ্ডার কিন্তু চালিয়ে যাচ্ছেন। উল্লেখ করেছে যে 26 সালে আগে হয়তো সেই বরাদ্দ আবার বাড়বে। দেখুন যেটা উল্লেখ করেছে, অর্থাৎ 26-এ বিধানসভা ভোট, সেই বিধানসভা আগের মধ্যে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার টাকার পরিমাণ কিন্তু বাড়বে, যেটা তিনি ইঙ্গিত দিয়েছেন। একটা যে নির্বাচন আসছে, সেই নির্বাচন আগে বাজেট হবে, সেই বাজেট এই লক্ষ্মী ভাণ্ডার বরাদ্দ বাড়ানো হবে, কারণ ইলেকশনের জন্য বাজেট হয়। আপনারা জানেন যে এখন যদি লক্ষ্মী ভাণ্ডার টাকা পরিমাণ বাড়ানো হয় তাহলে মানুষ কিন্তু ভুলে যাবে। তাই কিন্তু 26-এর যখন বিধানসভা ভোট সামনাসামনি আসবে তখন কিন্তু লক্ষ্মী ভাণ্ডার টাকার পরিমাণ কিন্তু বাড়বে, এমনই তিনি একটা ইঙ্গিত দিয়েছেন। এছাড়া দেখুন আরও উল্লেখ করেছে এখানে, এখন বলছে যে এই বছরটা চালিয়ে দেওয়া হোক, এদিকে টানলে ওদিকে পা বেরিয়ে যায়। উপসাগর ব্রিজের জন্য 500 কোটি টাকা, ঘাটালে মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। উনি 14 বছর হয়ে যাওয়ার পর টাকা বরাদ্দের কথা বলেছেন। যদি ইচ্ছা থাকে তাহলে আগে করেননি কেন, যেটা তিনি উল্লেখ করছেন। কেন্দ্র তো টাকা দিতে চায়, মাস্টার প্ল্যান আটকে আছে 1200 কোটি টাকার জন্য, আপনি আপনার হিসেব টাকাটা দিচ্ছেন না কেন? 500 কোটি টাকা দিয়ে আটকে রেখে দিলেন, কবে হবে পুরোটা? সামনেবার আপনি থাকবেন কি না ঠিক নেই। গঙ্গাসাগর ব্রিজের জন্য কত কোটি টাকা খরচা হবে, আপনি দিচ্ছেন মাত্র 500 কোটি টাকা। কি হবে তাতে? লুট হয়ে যাবে টাকা, যেটা তিনি এখানে উল্লেখ করেছেন। এছাড়া বাড়ির জন্য কি বলেছে দেখুন, যে ইচ্ছা থাকলে আপনি আগেই করতে পারতেন, কারণ যদি এয়ারপোর্ট হতে পারে, রেল হতে পারে, হাইওয়ে হতে পারে কেন্দ্রের টাকায়, তাহলে এইগুলো কেন নিচ্ছেন না, যেটা উল্লেখ করছে। আপনি কি দেখাতে চাইছেন? 72 লক্ষ লোকের বাড়ি করার জন্য টাকা পাঠাচ্ছে কেন্দ্র, তার 40% যদি আপনি দেন তাহলে 72 লক্ষ লোক বাড়ি পায়, আর আপনি দিচ্ছেন 16 লক্ষ লোকের জন্য। বাকি লোকগুলো কি দোষ করলো? তারা তো পাওয়ার হকদার, তারা কেন পাবে না আপনার রাজনীতির জন্য? অথচ কেন্দ্র টাকা পাচ্ছে, আপনি সেগুলো মেরে নিচ্ছেন, যেটা এখানে উল্লেখ করছে। তো আপনারা জানতেই পারছেন যে লক্ষ্মী ভাণ্ডার টাকার জন্য একটা কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে এই 26-এ যে বিধানসভা ভোট রয়েছে, ভোটের আগের মধ্যেই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার টাকা কিন্তু বাড়তে পারে, যেটা এখানে একটা উল্লেখ করেছে। তো আপনারা অবশ্যই আপনারা অপেক্ষায় থাকুন, দেখা যাক যে কী হয়, যে পরিমাণ বাড়বে কি না। কারণ মুখ্যমন্ত্রী অলরেডি বলেছেন যে আমার সবথেকে জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার, তাই লক্ষ্মী ভাণ্ডার কিন্তু পরিমাণ বাড়তে পারে, এমন কিন্তু এখন এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তো আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।